সম্মানিত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। নূর ভেটেরিনারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টি হলো গবাদি পশুর কৃমি। কৃমি আক্রান্ত গবাদি পশু চেনার লক্ষণ এবং কৃমি কর্তৃত গবাদি পশুর ক্ষতিকর দিকসমূহ আজকে আলোচনা করব। বাংলাদেশ ভৌগোলিক অবস্থা এবং পরিবেশের কারণে খুব সহজে কৃমি বিস্তার লাভ করে। তাই আমাদের দেশে অধিকাংশ গবাদি পশুই কৃমির দ্বারা সংক্রমিত হয়ে থাকে। এই কৃমি দ্বারা সংক্রমিত হওয়ার কারণেই আমাদের অনেক খামারি লস হচ্ছে। অনেকেই আছে, যারা লালন পালন করে, অনেকেই গবাদি পশু লালন পালন করা ছেড়ে দিছে। আমরা আমরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলি থেকেই আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা গবাদি পশু পালন করি তারা। তো এরা যদি আমরা 1 বছর বা 2 বছর দেখে আমরা তাদেরকে ভালো ফল যদি না পাই, তাহলে আমরা আস্তে আস্তে সেটা বন্ধ করে দিই। তো এই দৃষ্টিকোণ থেকে একটা কথা বলতে পারি যে কৃমি সংক্রমিত গবাদি পশুর লক্ষণগুলো আপনাদের জানা খুবই জরুরি। কৃমি সংক্রমিত গরুগুলোর লক্ষণগুলো হলো যে সে দিন দিন দুর্বল হয়ে পড়বে, শুকিয়ে যাবে, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, মাঝে মাঝে রক্ত আমাশা এবং অনিয়মিত ডায়রিয়া হতে পারে, দুধ উৎপাদন কমে যেতে পারে, মাংস উৎপাদন হ্রাস পেতে পারে এবং পেট ব্যথা অনুভূত হতে পারে, কাশি, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট হতে পারে, লোমগুলা উস্কো খুস্কো হয়ে যেতে পারে, অনেক খাবার খাওয়াচ্ছেন এবং পেটটা ঝুলে যেতে পারে। এই ধরনের সমস্যা যদি আপনাদের গবাদি প্রাণীর দেখতে পান, তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের গবাদি প্রাণীটি কৃমি আক্রান্ত হয়েছে। যদি কৃমি আক্রান্ত হয়, তাহলে আপনাদের খামারে কখনো লাভবান হতে পারবেন না। এই কারণে আমরা চেষ্টা করব যে আমাদের গবাদি প্রাণীকে 3 থেকে 6 মাস অন্তর অন্তর কৃমি ডোজটা কমপ্লিট করব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এমন ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাই।